বন্ধুরা, যদি প্রকৃতির আসল রূপ দেখতে চান, যদি বাঘের গর্জন শুনতে চান আর বিরলতম প্রাণী পিগমি হগের দেখা পেতে চান, তাহলে মানস ন্যাশনাল পার্ক এর থেকে ভালো জায়গা আর নেই। এটি শুধু একটি ভ্রমণ নয়, এটি প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার একটি যাত্রা। সাবধান, প্রকৃতিপ্রেমী বন্ধুরা! আমি আপনাদের প্রিয় ইউটিউবার, ওয়াইল্ড লাইফ ভেঞ্চারার, আজ এসে গেছি এক অসাধারণ জায়গায়, মানাস ন্যাশনাল পার্ক এ। আপনারা জানেন, মানস শুধু একটি পার্ক নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যা একাধারে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্রজেক্ট টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট রিজার্ভ এবং একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি আসামের হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন ভরে যায়। মানস ন্যাশনাল পার্ক এক নজরে। মানস কেন এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক। অবস্থান: এটি আসামে অবস্থিত এবং ভুটানের রয়্যাল মানস ন্যাশনাল পার্কের সাথে সীমান্ত ভাগ করে নেয়। মাঝখান দিয়ে বয়ে চলেছে খরস্রোতা মানস নদী। পৃথিবীর একমাত্র বন্য জনসংখ্যা এখানেই পাওয়া যায়। আসাম রুফড টার্টল, হিসপিড হেয়ার, গোল্ডেন ল্যাঙ্গুর। এছাড়াও এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান এলিফ্যান্ট, গ্রেটার ওয়ান হর্নড গন্ডার এবং বিশাল সংখ্যক বুনো জল মহিষ, ওয়াইল্ড ওয়াটার বাফেলো। সাফারি জোন: পার্কের মূল এন্ট্রি পয়েন্ট হল বাঁশবাড়ি রেঞ্জ। এটি সবথেকে জনপ্রিয় জোন। এছাড়াও পানবাড়ি ও ভূঁইয়াপাড়া রেঞ্জ রয়েছে। জিপ সাফারি: ঘন জঙ্গল ও বিস্তীর্ণ ঘাস জমির মধ্যে দিয়ে ঘুরে বেড়ানোর জন্য এটি সেরা উপায়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাফারি চলে। এই রোমাঞ্চকর যাত্রা আপনাকে বন্যপ্রাণীদের খুব কাছ থেকে দেখার সুযোগ দেবে। নদী বিহার, রিভার রাফটিং: মানস নদীতে নৌকা বা রিভার রাফটিংয়ের মাধ্যমে প্রকৃতির অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়। মাথাংগুড়ি: মানস নদীর তীরে ভুটান সীমান্তের কাছে এই জায়গাটি অন্যতম সুন্দর স্পট, যেখানে প্রকৃতির শান্ত রূপ উপভোগ করা যায়। পাখি দেখা, বার্ড ওয়াচিং: প্রায় ৫০০ প্রজাতির পাখি এখানে দেখা যায়, যার মধ্যে রয়েছে বিপন্ন প্রজাতির বেঙ্গল ফ্লোরিকান এবং বিভিন্ন ধরনের হর্নবিল। ভ্রমণের সেরা সময়: মানস ন্যাশনাল পার্ক সাধারণত অক্টোবর থেকে মে মাস পর্যন্ত খোলা থাকে। সেরা সময়: নভেম্বর থেকে এপ্রিল, যখন আবহাওয়া মনোরম থাকে এবং বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বেশি থাকে। বর্ষাকাল বন্ধ থাকে, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পার্ক ভারী বৃষ্টির কারণে বন্ধ থাকে। বন্ধুরা, যদি প্রকৃতির আসল রূপ দেখতে চান, যদি বাঘের গর্জন শুনতে চান আর বিরলতম প্রাণী পিগমি হগের দেখা পেতে চান, তাহলে মানস ন্যাশনাল পার্ক এর থেকে ভালো জায়গা আর নেই। এটি শুধু একটি ভ্রমণ নয়, এটি প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার একটি যাত্রা। চলে আসুন মানস আর প্রকৃতিকে মন ভরে উপভোগ করুন। আজকের ভিডিওটি কেমন লাগল? কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া ভিডিও দেখতে দয়া করে আমাদের এ ভিশনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর আনন্দ নিতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।